নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সৌজন্য সাক্ষাৎ। গতকাল ৬ ফেব্রুয়ারি বুধবার নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবগঠিত কমিটির সভাপতি জহিরুল ইসলাম জয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাকাওয়াত হোসেন খান ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নারায়ণগঞ্জ মহানগর কমিটির নেতৃবৃন্দ। গত ৫ই ফেব্রুয়ারি রাত ৮টায় নারায়ণগঞ্জ হুঁশিয়ারি সমিতিতে গিয়ে নবগঠিত কমিটির সদস্যরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সাথে দেখা করে ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে পরের দিন রাত ৯টার দিকে নেতৃবৃন্দ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাকাওয়াত হোসেন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি জহিরুল ইসলাম জয়, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান রবিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সজীব হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আরিফ, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, সিনিয়র সহসভাপতি কুতুবুদ্দিন মুন্না, সহসভাপতি সানজিদ আলম ব্যাপারী, সহসভাপতি শাহাদাত হোসেন, সহসভাপতি মোহাম্মদ রনি রহমান, সহসভাপতি শুভ খান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রকিব, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আফ্রিদি, সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম ও দপ্তর সম্পাদক মোহাম্মদ সানি সরকার সহ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নারায়ণগঞ্জ মহানগর কমিটির নেতৃবৃন্দ। জয় এবং রবিনের নেতৃত্বে যে কমিটি রয়েছে, আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আশা করব তারা মুক্তিযুদ্ধের চেতনায় এবং বাংলাদেশি জাতীয় আদর্শে শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য তারা রাজপথে থাকবে এবং আমার রাজনৈতিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাতকে শক্তিশালী করবে ইনশাআল্লাহ। এবং বিগত ১৬টা বছর খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশের ২০ কোটি মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা আশা করব আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা এমন কোনো কাজ করব না যে জনগণের সাথে জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই এবং জনগণের কোনো অসুবিধা হোক এটা আমরা চাই না। অতএব জনগণের বিপদ আপদে জাতীয় মুক্তিযুদ্ধ মহানগর কমিটি জনগণের পাশে থাকবে, পাশাপাশি চাঁদাবাজি, সন্ত্রাস এবং দখলদারিত্বের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ প্রজন্ম নারায়ণগঞ্জ মহানগর জয় এবং রবিনের নেতৃত্বে তারা কাজ করবে। আর আগামীতে আমাদের মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন। উনি অসুস্থ অবস্থায় লন্ডনে আছেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের সাথে দেশ গঠনের কাজে আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন এবং আমাদের রাজনৈতিক অভিযোগ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেশে বিদেশে যে সকল ষড়যন্ত্র সে সকল মোকাবেলা করার জন্য সে দেশে আমাদের মাঝে ফিরে এসে আমরা যেন তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশের ২০ কোটি মানুষের মুখে হাসি ফুটাইতে পারি, তার জন্য আপনারা সবাই সদা প্রস্তুত থাকবেন এবং আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। অবশেষে আপনারা যারা এখানে আসছেন, আমি আপনাদের উত্তর সফলতা কামনা করি। রিপোর্টার নজরুল ইসলাম, দৈনিক শিক্ষা তত্ত্ব, নারায়ণগঞ্জ।